নীরবতা চাই, একটা আওয়াজও কিন্তু আর করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি যতটুকু জানি যে এই প্রোগ্রামটা মসজিদের উন্নয়ন প্রকল্পে এই প্রোগ্রামটার উদ্যোগ নেওয়া হয়েছে। সো এখন যে ভলান্টিয়াররা কোথায়? ভলান্টিয়ার ভাইরা নেমে যাবে এখন। আপনারা সকলে দুটো হাত তুলেন, সবাই দুটো হাত তুলেন। সকলের হাত নামবে ঠিক, কিন্তু সবার হাত পকেটে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ? পকেটে আবার হাত নামায় না, পকেটে হাত যাবে। ভলান্টিয়ার ভাইরা যাচ্ছে, পকেটে যে কয় টাকা আছে ভাড়ার টাকা বাদে সব টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ভলান্টিয়ার ভাইরা নেমে যাও, ভলান্টিয়ার ভাইরা নেমে যাও। কোথায়? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون
وقال تعالى في كلامه المجيد ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال تعالى في كلامه المجيد وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার সঙ্গে সকলে একবার দুরূদ পাঠ করেন সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আওয়াজ নাই আবার আওয়াজ দিয়ে পড়তে হবে প্রিয় ভাইরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বগুড়া হাজরা দিকে সুলপুরেরা কেমন আছো সকলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদেরকে ভালো রাখার মালিক কে এতগুলো মানুষ এত আওয়াজ আসতে হলে তো হবে না ভালো রাখার মালিক কে সব প্রশংসার মালিক কে কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে সে আল্লাহর দরবারে আমরা সকলেই শুকরিয়া তার উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ আপনারা এই মাহফিলে বসতে পেরে সকলেই খুশি না বেজার আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য কলেজের টুকরা যুবক ভাইরা অনেক অনেক পরিশ্রম করেছে আমি সকলকে আমার সামনে রেখে আল্লাহর কাছে প্রথমে এই দোয়াটা করতে চাই যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার লক্ষ্যে মেধা দিয়ে শ্রম দিয়ে শক্তি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত করে কষ্ট করে যারা এই প্রোগ্রামকে আজকে বাস্তবায়ন করেছে প্রত্যেকের কষ্টের বিনিময়টাকে আল্লাহ তাআলা জান্নাতের ওসিলা হিসেবে কবুল করে নেয় তো চিপঠার মতো আমিন করলেন যে জোরে কোন আমিন যুবকদের যেই হাড় ভাঙা পরিশ্রম এটা আমি চোখে চোখ রেখে বুঝতে পেরেছি
তারা প্রায় বিগত 1 মাস থেকে পাগলের মতো এই প্রোগ্রামটার জন্য খেটেছে। মুরব্বীরা তাদেরকে সাপোর্ট দিয়েছে। তো আমরা দোয়া করি যারা আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিয়েছে, আল্লাহ তাদের সবাইকে যেন জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম মৃত্যুর পরে নসিব করে দেয়। আর আপনারা যারা এসেছেন, আল্লাহ আপনাদের সকলকে আল্লাহর ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। সকলে পড়ুন আমিন। আজকের এই প্রোগ্রাম হাজরা দিঘি উত্তরপাড়া বাইতুন নূর জামিয়া মসজিদ উদ্যোগে আজকে এই প্রোগ্রামটি আয়োজিত। আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ মুবারক আলী মাস্টার, সহসভাপতি করবেন জনাব আলহাজ মোহাম্মদ ওবায়দুর রহমান রানা, খতিব অত্র জয় মসজিদ। যারা এই প্রোগ্রামে রয়েছেন, যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেছেন, আমি দেখতে পাচ্ছি প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ, মেয়র বগুড়া পৌরসভা। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, আমিন। সকলকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করুন, আমিন। এখানে অনেক নাম রয়েছে, এতগুলো নাম আসলে প্রনাউন্স করা সম্ভব নয়। যারাই মেধা দিয়েছে, শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ সকলের দান এবং সহযোগিতাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করে আপনারা সকলেই পড়ুন আমিন। আসেন আমরা আল্লাহর কাছে প্রথমে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই বিশাল বড় প্রোগ্রামে আমাদের সবাইকে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই উচ্চ স্বরে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা যদি গাইতে পারেন, আপনার নিয়ামতকে বাড়াই দিবে একজন, তিনি কে? গত সপ্তাহে আমি মনে হয় একটা প্রোগ্রামে এখানে আসছিলাম, খুবই মন্ত্রপাড়া। ওখানে আমি বলে গিয়েছিলাম যে আমাদের মনের ভেতরে সবসময় একটা জিকির থাকবে, জিকিরটার নাম হচ্ছে আছে আছে জিকির, নাই নাই জিকির করা যাবে না। ঠিক কিনা বলো? যে ব্যক্তি সবসময় আছে আছে বলে শুকরিয়া আদায় করতে পারে, তার হৃদয়টাকে আল্লাহ তাআলার রহমত দ্বারা ভরপুর করে দেয় একজন, তিনি কে? এজন্য সবসময় সুখে এবং দুঃখে শুকরিয়া আদায় করতে হবে একজনের, তিনি কে? মন খারাপ হলেও শুকরিয়া আদায় করবেন একজনের, তিনি কে? রব, তুমি আমাদের সবাইকে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নিও, সকলেই পড়ুন আমিন। আজকে যা দেখতে পাচ্ছি আমি, প্রত্যেকটা মাহফিলের আনাচে কানাচে যুবক দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। একটা সময় যুবকরা কিন্তু এরকম ছিল না। একটা সময় এলাকার ভিতরে পালা গানের মঞ্চ তৈরি করা হতো, মমতাজকে নিয়ে এসে গান করানো হতো। The society has changed. The young people has changed. যুব সমাজ আজকে পরিবর্তন হয়ে গিয়েছে। আর যুব সমাজ মমতাজের জন্য পাগল হয় না, আর যুব সমাজ আজহারের জন্য পাগল হয়ে যায়। এটা প্রমাণ করে যে বাংলার মাটিতে আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে। যুবকরা ইসলামকে ভালোবাসতে শুরু করেছে। আমি তো বারবার একটা কথা উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে বলি, বাংলার যুবকরা আজ যেমন ইসলামকে ভালোবাসতে শুরু করেছে, প্রত্যেকটা যুবকের হৃদয় যদি অমরের মতো রক্ত তৈরি হয়ে যায়, আগামীকাল থেকে ইসলাম বিরোধী কেউ ঠাঁই পাবে না। কথা বলেন ঠিক না? আমরা যুবকদের রক্তকে অমরের রক্তের মতো কবুল করে নিই, পড়ুন আমিন। যতদিন যুবকরা বেঁচে আছো, ইসলামের পক্ষে থাকবা তো ইনশাআল্লাহ। যদি কোনো রক্তচক্ষু ইসলামকে রক্তচক্ষু দিয়ে নিশ্চিহ্ন করতে চায়, কোরআনকে কেউ যদি নিশ্চিহ্ন করতে চায়, আর বাংলার জমি যদি ডাক আসে কোরআনের জন্য, ইসলামের জন্য, দেশের ভাবমূর্তি রক্ষা করবার জন্য, দেশের জন্য শহীদ হতে হবে, ইসলামের জন্য শহীদ হতে হবে, কারা কারা শহীদের প্রশ্ন হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা আপনাদের স্লোগানকে ইসলামের জন্য কবুল করে পড়ুন আমিন। শুধুমাত্র মাঠে স্লোগান থাকলে হবে না, কাজের সময় স্লোগান থাকতে হবে। কিছু কিছু লোক বলে যে আমরা আছি, ইসলামের জন্য জীবন দিয়ে দিব, কিন্তু যখন কোনো কিছু ঘটে যায় তার চোখ মুখে কোনো খবরই খুঁজে পাওয়া যায় না।
আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ঈমানদার হিসেবে কবুল করুন। পড়া আমিন। দুঃখের কথা কি বলবো ভাই, আমরা ইসলামের জন্য কি কাজ করব, কি কাজ করব যেখানে বাংলাদেশের দলাদলির কোনো শেষ নাই। দলাদলি আছে না নাই? লম্বা টুপি এক দল, গোল টুপি আরেক দল, পাঁচকুলি আরেক দল। এই দল করতে করতে আজকে নাস্তিকরা ইসলামকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে। আজীব তামাশা। ইসলাম কি টুপি দিয়ে কায়েম হয়েছে? কথা বলেন, হয়েছে? ইসলাম এটা এসেছে ভালোবাসা দিয়ে। ইসলাম কায়েম করতে হবে ভালোবাসা দিয়ে। আজকে আপনি লক্ষ্য করে দেখেন, চায়ের দোকানগুলো সব গীবতের আড্ডাখানা হয়ে গেছে। চায়ের দোকানে বসলে অমুকের ছেলে ভালো না, অমুকের মেয়ে অমুকের সঙ্গে প্রেম করে, অমুকে পরীক্ষায় ফেল করছে, তোর সমস্যা কোথায়? তোর সমস্যা কেটে তুলে বের কর। সারাদিন বসে এলাকার কোথায় কি হলো না হলো চায়ের দোকানে বদনাম করে। কোন লোক আছে না নাই? এজন্য আজকের এই বগুড়ার হাফসা দিঘির মাহফিলে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, আমরা মানুষের ভালো কাজের গুণগান গাইব, খারাপ কাজের কোনো বদনাম করার সময় আমাদের নাই। আমরা মন প্রশস্ত করে চলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা আচ্ছা যুবক, তোমরা আমাকে ইউটিউবে ফেসবুকে দেখো, কে কে দেখি একটু হাত তোলো তো। সর্বনাশ, সবাই দেখেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান হাত নামান, মাশাআল্লাহ। আচ্ছা, এটা তো খুব ভালো একটা বিষয় যে আগে ইউটিউব করলে শাকিব খানের গান আগে চলে আসতো, আর এখন ইউটিউব করলে আজহারের ওয়াজ আগে আসে, শাইখ আহমদুল্লাহর ওয়াজ আগে আসে। এটা আলেম সমাজের বিজয়। যেখানে নাস্তিকবাদের ষড়যন্ত্র, সেখানে আলেম সমাজের কোরআন থেকে বয়ান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? সো দ্য ফার্স্ট মেসেজ আজকে যেটা দিতে চাই সেটা হচ্ছে, মানুষের নামে বদনাম করবেন না, মানুষকে ভালোবেসে চলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যুবকদের জন্য ফার্স্ট ইনস্ট্রাকশন দিতে চাই। শোনো, যুবকরাও শুনবেন, মুরব্বীরাও শুনবেন, যারা আমার সামনে আছেন সকলে মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? দুটো হাত তুলে সকলে বলেন ইনশাআল্লাহ। মানুষ যদি কখনো আপনার নামে বদনাম করে, মানুষ যদি আপনার নামে কখনো গীবত করে, তিনটা বিষয় মাথায় রেখে চলবেন। কারো বদনাম বদনাম মনে হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? যুবক আমার মায়েরা বোনেরা খুব ভালো করে শুনবেন, মানুষ বদনাম করে করে আমাদের এই মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়, অনেক কষ্ট পাই আমরা। মনে রাখবেন, যখনই কেউ আপনার নামে বদনাম করবে, আপনার সামনে দাঁড়িয়ে জাস্ট তার সামনে একটা মুচকি হাসি দিয়ে দিবেন। কি হাসি দিয়ে দিবেন? আপনার একটা মুচকি হাসি বদনামকারীকে টেনশনে ফেলে দিবে যে কি রে, এত বদনাম করলাম, হাতে হাসে কেন? এই হাসির রহস্য খুঁজতে খুঁজতে সে পাবনা ম্যান্ডেলে চলে যাবে, আর আপনি সুখে শান্তিতে বসবাস করবেন। মুচকি হাসি দিয়ে দিবেন, বলবেন যে ভাই ঠিক আছে, তুমি ভালো আমি খারাপ, তুমি ভালো আমি খারাপ, যাও, দ্য ম্যাটার ইজ ক্লোজ। তুমি ভালো আমি খারাপ। কিন্তু আল্লাহ যদি জানে আপনি ভালো, দুনিয়ার কে আপনাকে খারাপ বললো, কে ভালো বললো দেখার এক পয়সা সময় আমাদের কাছে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছোট্ট একটা হাদিস শুনুন, সুন্দর একটা হাদিস। একজন লোক এসে আবু যর গিফারিকে বাজে ভাষায় গালিগালাজ করা শুরু করলো। আবু যর গিফারি মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাসি দিয়ে বদনামকারীকে ডাকলেন যে ভাই এদিকে আসেন, একটা কথা বলা যাবে? বদনামকারী তো অবাক যে এত বদনাম করলাম, এত গালি দিলাম, সে হাসে কেন? বলল যে ভাই আমার সামনে দুইটি দরওয়াজা আছে। জোরে বলেন কয়টা দরওয়াজা? আল আউয়াল বাবুল জান্নাহ, একটা হচ্ছে জান্নাতের দরওয়াজা। তুমি যে আমাকে এত গালি দিচ্ছ, এত বদনাম করছো, আমি যদি জান্নাতের দরজাতে প্রবেশ করতে পারি, লা উবালি কওলাক লা উবালি কওলাক, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইওর কমেন্ট। যদি আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করায়, পৃথিবীর কোনো মানুষের মন্তব্য আমার গন্তব্য ঠেকাতে পারবে না। আর দুই নাম্বার হচ্ছে বাবু জাহান্নাম,
এটা হচ্ছে জাহান্নামের দরওয়াজা। আমি যদি আবু যর গিফারি জাহান্নামে চলে যাই, তবে তুমি হাজার জনম বদনাম করলেও আমি যে বদনাম খাওয়ার যোগ্য সেটা তুমি পূরণ করতে পারবে না। ঠিক কিনা বলবে? তাহলে যখন কেউ বদনাম করবে, মুচকি হাসি দিয়ে এটাকে গ্রহণ করে নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা কয় নাম্বার? আসতে বলেন কেন ভাই? বগুড়ার মানুষের আওয়াজই হবে আলাদা। নাম্বার 1 বলেন কি? নাম্বার 2, যদি কেউ আপনার সামনে গীবত করে, আপনার বদনাম করে, আপনার গুণগান না গিয়ে বদনাম গায়, একটা কথা মাথায় রাখবেন, लोगों की बदनामी से मुझे क्या जाता है जबकि मेरा रब जानता है कि मैं कौन हूं और कैसा हूं। তুমি আমারে কি বললা না বলো দেখার সময় আমার কাছে নাই। আমার রব আমার ব্যাপারে কি চিন্তা করে, দ্যাট ইজ দ্য ম্যাটার অফ ফ্যাক্ট ফর মি। ঠিক কিনা বলেন? রব কি বলে এটা আমার জন্য দেখার বিষয়। দুনিয়ার মানুষ তো খালি বাহ্যিক দেখে ভালো বলে ফেলে। দুনিয়ার মানুষ কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ কোনদিন পড়ে না এক ওয়াক্ত। এই লোকগুলো মরাতে দেখতেছি, জোরে কোন ঠিক কিনা কয় না? এরকম আছে না নাই? মানুষ বাহ্যিক দেখে ভালো বলে। শোনেন, একজন মেয়ে বিয়ের সময় সুন্দর শাড়ি, লেহেঙ্গা, হাতের চুড়ি, বালা, মেকআপ, চোখে সব কাজল দিয়ে সুন্দর করে সেজে বসে আছে। তো বাবা আসছে, মেয়ের মা আসছে, এলাকার বোনেরা আসছে, এসে বলছে মাশাআল্লাহ, এত সুন্দরী বউ এই দলে কেউ নাই, এত সুন্দরী মেয়ে কেউ হতেই পারে না। এটা বউয়ের সামনে প্রশংসা করতেছে। তো ওই মেয়েটা একটা জবাব দিয়েছে, এই যে এই কান না, এই কান দিয়ে শুনবেন। এখানে একটা কান আছে, এখানে একটা কান আছে, হৃদয়ের কান দিয়ে শুনবেন। দেখেন, যখন মেয়েটার প্রশংসা আব্বা আম্মা সবাই করছে, এলাকাবাসী সবাই মেয়ের প্রশংসা, বাহ এত সুন্দর রূপ তোমার, তোমার স্বামীর তো কপাল যে তোমার মতো একটা মেয়ে সে বউ হিসেবে পেয়েছে। তো যখন এই প্রশংসা সে শুনতেছে, তখন সে বলল যে দেখো, তোমরা পুরো এলাকাবাসীও যদি আমার নামে প্রশংসা করো, আমার এক পয়সা কোনো লাভ হবে না। আমার এই যে বিবাহের যেই পালকি, এই পালকির চলে আমি যেই বাসায় যাবো, অর্থাৎ আমার শ্বশুরের বাড়ি, আমার শাশুড়ির বাড়ি, আমার স্বামীর বাড়ি, তারা যদি আমাকে গ্রহণ করে নেয়, ভালোবাসা দেয়, প্রশংসা করে, তবেই আমার কাজ হবে, তবে আমি সুখী হব। ঠিক কিনা বল? প্রিয় ভাইরা, দুনিয়ার মানুষ যতই বদনাম করুক, কবরের ফয়সালা হচ্ছে আসল ফয়সালা। আসতে বলুন কেন? দুনিয়ার মানুষ হাজার বদনাম করলো আপনার নামে, আর কবরে আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিল। দুনিয়ার কোনো বদনাম কি আপনার যায় আসে? কোনো যায় আসে না। এজন্য 2 নাম্বার যেই টিপ শিখালাম আজকে এই হাজারের যুবকদেরকে, প্রিয় ভাইরা, যখনই কেউ বদনাম করবে ভাববেন যে আল্লাহ যা ভাবে এটা আমার জন্য জরুরি, দুনিয়ার মানুষ কি ভাবে দেখার সময় আমাদের কাছে লাস্ট। এটা বলে আমি আমার তাফসীর শুরু করব। সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? যখনই কেউ বদনাম করবে আপনার নামে, গালি দিবে, গীবত করবে, আপনাকে বাজে ভাষায় গালিগালাজ করবে, একটা হাদিস শুনেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, ডাই বিফোর ইউ ডাই, মরনে সে পহলে মর যাও। মরার আগে মরে যান। মানে যখন কেউ আপনাকে গালি দিবে, মনে করবেন যে আপনি ইউ আর লাইক এ ডেড বডি, একটা মরা লাশ। আপনি মরা লাশকে কেউ বদনাম করলেও কি, ভালোবাসলেও কি, প্রশংসা করলেও কি, গীবত করলেও কি, সে তো তার আসল জায়গায় পৌঁছে গিয়েছে। এজন্য আপনি মরা লাশ, মানুষ চাই বলুন, কথায় কান দিবেন না। আল্লাহর সঙ্গে কানেকশন যার ভালো, দুনিয়ার কারোর সঙ্গে কানেকশন ভালো না থাকলেও সে মরা করে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি রবের সঙ্গে কানেকশন খারাপ হয়ে যায় আর সবার সঙ্গে কানেকশন ভালো হয়ে যায়, তবুও কিন্তু কবরে জান্নাতের ফয়সালা হবে না। ঠিক কিনা বলেন? এজন্য কেউ বদনাম করলে মনে করবেন আমি মরা লাশ। বলেন আমি কি লাশ? এই বগুড়ার মানুষ আওয়াজ, আমি কি লাশ? মরা লাশের বদনাম করলে কোনো লাভ হবে? मौला लाश की प्रशंसा করলে কোনো লাভ হবে? सो तुम जो कहते हो मुझे कोई परवाह नहीं है। দেখার সময় আমাদের নাই। যাকে নিয়ে মানুষ যত বদনাম করবে তার র‍্যাঙ্ক, তার সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিবে। বাংলার জমিনে এটার ইতিহাস আছে না নাই? আজহারিকে নিয়ে মানুষ
যত বেশি মাতামাতি করলো, যত বেশি কাড়াকাড়ি করলো, দিন শেষে আল্লাহ তাকে আকাশচুম্বী জনপ্রিয়তায় পৌঁছে দিয়েছে, ঠিক কিনা বলেন? মারামারি করবেন না, গীবত করবেন না, ভালোবাসা দিয়ে আমরা ইসলামটাকে প্রচার করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই বগুড়াবাসীকে ইসলামের জন্য কবুল করে পড়া আমিন। আজকে আমরা একটি নির্দিষ্ট সূরা থেকে তাফসীর শুনবো। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আলে ইমরান। আওয়াজ দিয়ে বলতে হবে সূরাটির নাম কি? জানেন লোক নেই, খাওয়া দাওয়া কিছু করে আসেন নাকি? সূরাটার নাম কি? এদিকে আওয়াজ আসে নাই, বলতে হবে সূরার নাম কি? সূরার নাম কি? গুড, ভেরি গুড পারফরম্যান্স। এভাবে শেষ পর্যন্ত হাত তোলেন, ওয়াদা করি। বলেন হুজুর। হাজরা দিঘির মুসলমান বলেন হুজুর। এই যে তাফসীর শুরু হলো, এই যে যুবকরে মরারে এলাকা যুবকরে আল্লাহ আল্লাহ মাফ করো বলেন হুজুর, এই তাফসীর শুরু হলো যতক্ষণ পর্যন্ত মোনাজাত না হবে আমি বাসায় ফিরে যাব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান। এবার যে উঠবেন হাদিস শোনেন, লা ঈমান আলা লিমান লা আমান আলা। যার কথা ঠিক না তার ঈমানের ঠিক না। আমার দোষ নাই, আমার কোনো দোষ নাই ভাই। আপনারা কথা দিয়েছেন, শেষ পর্যন্ত শোনা যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ? সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত। আয়াত নাম্বার কত? আওয়াজ দেব না, আয়াত নাম্বার কত? এই আয়াতের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের ডিরেকশন ঠিক করেছেন, আমাদের ডেস্টিনেশন ঠিক করেছেন, আমাদের গন্তব্য ঠিক করেছেন, আমাদের অ্যাপ্রোচ ঠিক করেছেন যে মুসলমান হিসেবে আমরা যাব ডান দিকে। বলেন কোন দিকে? আরো জোরে, কোন দিকে? মুসলমান ডানপন্থী না বামপন্থী? মুসলমান যাবে ডান দিকে। জোরে বলেন কোন দিকে? যেই যুবক মাহফিল শেষে আমার আলোচনার বিষয়বস্তু শোনাতে পারবে, আমার পক্ষ থেকে হাদিয়া আছে ইনশাআল্লাহ। এখন কে শোনাতে পারবা? এখন যে শুনতে পারবে সে শোনাতেও পারবে, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান বামপন্থী না ডানপন্থী? মুসলমান বামে যাবে না ডানে যাবে? আল্লাহ বলছে গোলাম শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বললেন গোলাম ডান দিকে দৌড়াও, ডান দিকে আছে দুইটা জিনিস। জোরে বলেন কয়টা জিনিস? এক নাম্বার ডান দিকে আছে ক্ষমা, এক নম্বরে আছে কি? দুই নম্বরে ডান দিকে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিন বিস্তৃত। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। আকাশ আর জমিন বিস্তৃত সেই জান্নাত। তাহলে ডানে আছে দুইটা জিনিস। কয়টা জিনিস? এক নম্বরে আল্লাহর ক্ষমা, এক নম্বরে কি? দুই নম্বরে জান্নাত, দুই নম্বরে কি? বামেও আছে দুইটা জিনিস। বামে আছে কয়টা জিনিস? এক নম্বর আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ, আল্লাহর গজব, আল্লাহর আযাব। আরেকটা নাম হচ্ছে জাহান্নাম। Now the decision is yours. Where you want to go? Where to approach? Where to move on? কোন দিকে আপনি যাবেন এটা আপনার দায়িত্ব। আপনি কি বামে যাবেন না ডানে যাবেন? বগুড়ার মানুষ বামে যাবেন না ডানে যাবেন? আল্লাহ বললেন গোলাম শুনুন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বললেন গোলাম ডান দিকে দৌড়াও, ডান দিকে আমার ক্ষমা আছে, ডান দিকে আমার জান্নাত আছে। এজন্য আজকে আমাদের ডেস্টিনেশন আমরা ঠিক করে ফেললাম, আমরা বামে যাব না ডানে যাব। এই কথা ক্লিয়ার হয়েছে তো ইনশাআল্লাহ? তো তাফসীরের মূল বিষয় থেকে আমরা শিখলাম আমরা জান্নাতের দিকে দৌড়াবো। সবাই হাত তোলেন, বলেন হুজুর। এই বগুড়া সোলপুর আওয়াজ হবে রে বা, বলেন হুজুর। আজ থেকে আমি নিয়ত করলাম আমার বাসার তীর সীমানা থেকে আমার মা, আওয়াজ আওয়াজ, আমার মা কিংবা আমার বোন
কিংবা আমার বউ কখনোই বেপর্দায় বের হতে পারবে না। যদি সত্যি এটা আমল করতে পারো যুবক ভাইরা, আগামীকাল থেকে এই খুপির মধ্যপাড়া জান্নাতের একটা অংশ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহ মা বোনদেরকে এই পর্দা মেইনটেইন করে চলার তৌফিক দান করুক। জোরে সোরে পড়া আমিন। তাহলে বিয়ে যখন করবা, আটা সুন্দরী বিয়ে করবা না, খাদিজার মতো চরিত্রবান মেয়েকে বিয়ে করবা। আল্লাহ সবাইকে এই তৌফিক দান করে পড়া আমিন। আসলে ভাই, আমি সেই দিন কোনো একটা ওয়াজে বলছিলাম যে আমাদের বিয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এই যে, বলবো বলবো মাইয়ার বাপ খোঁজে দিনদার শাহরুখ খান, দিনদার বিল গেটস খোঁজে, আর যে ছেলে পক্ষ হেতেরা চায় দিনদার ক্যাটরিনা কাইফ, দিনদার পরিমণি। দিন শেষে আমও যায়, দিন শেষে সব শেষ হয়ে যায়। তবে মেইন জিনিসটা হচ্ছে চরিত্র। বলেন মেইন জিনিসটা কি? আর কিছু কিছু যুবক সাদা চামড়া ছাড়া তো বিয়েই করবে না, সে বিয়েই করবে না সে। তো সাদা চামড়া পায় ঠিক, কিন্তু দিন শেষে ছাগা খেয়ে বেকা হয়ে যায়। ঠিক না? যুবক শোনো, আমি তোমাকে বলি, সাদা চামড়া সব খারাপ না। সবসময় মাথায় রাখবা, চরিত্র যার ভালো সব তার ভালো, চরিত্র যার ভালো না তার সুন্দরী চেহারা হোক, টাকা হোক, পয়সা হোক, গাড়ি হোক, তার কিচ্ছু ভালো হতে পারে না। চরিত্রবান মেয়েদেরকে বিয়ে করব, ঠিক আছে ইনশাআল্লাহ। নবীকে যে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন, একজন মহিলার মাধ্যমে বানিয়েছেন। মহিলাটার নাম কি? বলেন, তার মহিলাটার নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তুমি আমাদের সবার জীবনে এরকম পুত পবিত্র নারী স্ত্রী হিসেবে দান করে দিও, পড়া আমিন। এবার আল্লাহ নবীকে উপদেশ দিচ্ছেন, ফামাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, ইয়াতীমদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, করবেন না, এটা করবেন না। ইয়াতীমরা হচ্ছে আমাদের সম্পদ। ইয়াতীমদের সঙ্গে যে খারাপ ব্যবহার করবে সে হবে জাহান্নামের বাসিন্দা। ঠিক আছে? আচ্ছা, আরেকটা সাজেশন দিয়ে যাই। এই আওয়াজ হবে না প্লিজ, আমি শেষের দিকে আছি। শেষ ভালো যার, আমি কিন্তু বলবো প্রাইড করে রাজশাহী গিয়ে যে বগুড়ায় গিয়েছিলাম, আসলে বগুড়ার মানুষ ভালো। তবে এটা বলতে সক্ষম হব তখন দোয়া করে বাসায় ফিরে যাবেন যখন। ইনশাআল্লাহ পড়েন। সবাইকে ধরে রাখা সম্ভব না, কারণ অনেকে শুধু আমার চেহারা দেখতে আসছে, চেহারা দেখা শেষ বাড়ি। ওর তো কোরআন প্রতি কোনো ভালোবাসা নাই। আছে এই যে একখানে এইটা দেখছে, ইউটিউবে দেখছি, কে রে দেখে আসছি তো যাই তো। আর এখন যারা বসে আছে এরা সব খাঁটি প্রেমিক, খাঁটি কোরআনের প্রেমিক। আল্লাহ আপনাদের কবুল করুক, পড়া আমিন। যদি কখনো দেখেন আপনার সামনে ইয়াতীম ছেলে বসে আছে, ওর সামনে কখনো নিজের সন্তানকে আদর করবেন না। এর কারণটা হচ্ছে, ইয়াতীমের সামনে যখন আরেকজন বাবা তার সন্তানকে আদর করে, তখন ইয়াতীমের কলিজাটা ছেড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়, কষ্টে শেষ হয়ে যায়। এই জন্য ইয়াতীমদেরকে কাছে ডাকবেন, ভালোবাসবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াম্মা সাইলা ফালা তানহা। গরীব যদি আসে কখনো আপনার কাছে, খালি হাতে ফিরাই দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? যা আছে, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, যা আছে দিবেন তো ইনশাআল্লাহ। লাস্ট ইনস্ট্রাকশন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিথ। Wherever you go, just try to describe the mercy of your Lord. তুমি যেখানেই যাও, রব তোমাকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত নিয়ে শুকরিয়া আদায় করবা। মানুষকে বলবা যে আল্লাহ আমাকে এই 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 নিয়ামত দিয়েছে। পারবেন তো ইনশাআল্লাহ? তার মানে জিকির করবেন আছে আছে আছে। বলেন, জিকির করবেন কি? আছে 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 ভাই, আছে, আমি ঠিক আছি ভাই, ঠিক আছে। অনেকে দেখবেন যে ভাই কেমন আছো ভাই, বলে ভাই আর বলিস না রে ভাই, আল্লাহ দুনিয়াতে খালি আমারই পাইছে। এরকম লোক আছে না নাই? নো, ট্রাই টু চেঞ্জ ইউর সেন্টেন্স। এই বাক্য পরিবর্তন করেন। যেই বলবে ভাই কেমন আছো, যে অবস্থায় থাকেন না কেন, দুঃখ, কষ্ট, হতাশা সব কিছু এড়িয়ে বলবেন ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষের আওয়াজ নাই? পড়েন পড়েন আলহামদুলিল্লাহ, আবার পড়েন আলহামদুলিল্লাহ।
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। If you want to gain the peace of your heart, hey, try to concentrate. If you want to gain the peace of your heart, if you want to gain the peace of your mind, then you will be not able to get it by the money. ঠিক কিনা বলে? তুমি যদি মনের প্রশান্তি পেতে চাও টাকা দিয়ে পাবা না, রবের জিকির বেশি বেশি করো, এটা তোমার আত্মাকে ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তো আমার সঙ্গে সকলেই পড়েন সুবহানাল্লাহ। আওয়াজ আওয়াজ আওয়াজ। সকলে আবার পড়েন সুবহানাল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন লা ইলাহা। আওয়াজ দিয়ে বলতে হবে ইল্লাল্লাহ। এবার মুসলমানদের হৃদয়ের স্লোগান, মুসলমানদের জীবনের স্লোগান, মুসলমানদের কলিজার স্লোগান, সকলে আমার সঙ্গে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে উচ্চারণ করবেন। সকলেই পড়েন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই সাহস থাকবে তো ইনশাআল্লাহ। শোনো, তুমি যেই দল করো, যেখানে তুমি যাও না কেন, উচ্চ কণ্ঠে বলবা আমি মুসলমান ঘরের সন্তান, আমি যুবক, আমার এই শরীরে বইছে অমরের রক্ত, আমার এই শরীরে বইছে অমরের রক্ত, আবু বকরের রক্ত। আমরা কখনো কাফেরদের সামনে, বাতিলদের সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ। মনে রাখবা, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। তোমাদের মধ্যে একটা যুবক যদি আজকে অমরের মতো দাঁড়িয়ে যায়, ইনশাআল্লাহ বাংলার মাটিতে আগামীকাল থেকে নাস্তিক্যবাদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার এই বাংলার ধামাল ছেলেরা, বগুড়ার ছেলেরা যদি সাহস নিয়ে মাঠে ময়দানে নামতে পারে, যে নবীর দুশমনরা হুঁশিয়ার সাবধান, আল্লাহর কসম করে বলতে পারি আগামীকাল কেউ যদি নবী কটূক্তি করতে চায়, সে বলার আগে 100 বার ভাববে। এই সাহস নিয়ে চলবা তো ইনশাআল্লাহ। আর যদি কখনো দেখো আমার এই বাংলার মাটিতে কেউ কোরআনকে রুদ্ধ করবার চেষ্টা করছে, তাফসীর প্রোগ্রামকে বন্ধ করবার চেষ্টা করছে, বাংলার জমিনে ইসলামকে নিয়ে কেউ পায়তারা করছে, আর ডাক এসেছে ইসলামকে রক্ষা করবার জন্য, কোরআনকে রক্ষা করবার জন্য, দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে রক্ষা করবার জন্য জীবন দিতে হবে। জীবন দিয়ে দেশকে রক্ষা করতে, ইসলামকে রক্ষা করতে কারা কারা প্রস্তুত, দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। মাশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সকলকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, আমিন। আজকে যে কলিজার টুকরা কমিটি বৃন্দরা আয়োজন করেছে, আল্লাহ তাদের সবাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। সকলেই দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই চা তো ঠান্ডা ভাই, চা গরম নাই না? প্লিজ অনেক দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ, এই দোয়া না করে, এই ওয়াদা করছেন, প্লিজ ওয়াদা ভঙ্গ করবেন না। বসে স্পেশাল কি আছে দোয়া করার জন্য, বা কারো কোনো সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে কুমিল্লা যুব সমাজের মাধ্যমে আজকের এই প্রোগ্রামটা আয়োজিত হয়েছে। আল্লাহ, যে যুবক ভাইরা কলেজের টুকরা যুবক ভাইরা কষ্ট করে আয়োজন করেছে, আল্লাহ সবাইকে তুমি ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইদেরকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। যারা দুঃখ কষ্ট হতাশার মাঝেও এত কষ্ট করে আজকের এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করেছে, প্রত্যেকটা কলেজের টুকরা যুবকের বিনিময়ে তুমি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তুমি নসিব করে দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই মায়েরা
যেই বোনেরা পর্দার থেকে আমার কথাগুলো শুনেছে আল্লাহ, আমি কাউকে আঘাত করে এক পয়সা কথা বলতে চাইনি আল্লাহ। যা যা বলেছি আমার মা বোনদেরকে সম্পূর্ণ আমল করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার ডানে আমার বামে অনেক মুরব্বিয়ান আযম বসে আছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে সমস্ত মুরব্বিয়ান আযমকে তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক যুবক দোয়া চেয়েছে সামনে পরীক্ষা, দয়া করে মেহেরবানি করে তার পরীক্ষায় তুমি ভালো ফলাফল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদের পরীক্ষা রয়েছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে সকলের পরীক্ষায় ভালো ফলাফল করার সুযোগ তুমি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আশাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিল জয় থাকে আল্লাহ, সেই শক্তি সেই তৌফিক আল্লাহ যুব সমাজকে তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল, হ্যাঁ আওয়াজ দিয়ে বলতে হবে। আয় সূরার নাম কি? সূরা আলোচনা করছি, সূরার নাম এই লোকে আমি টাকা দিব না, টাকা দিব না, টাকা লস যাবে। আপনি বলুন টাকা লস যাবে। হ্যাঁ ভাই বলেন, আমার আলোচনা তাফসীরটা আপনি এমন ভাবে বলবেন যেন মানুষ মুখস্থ করে বাসায় যায়। মুত্তাকির জন্য পথ দুইটা, রাস্তা দুইটা, একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের পথ। এরপরে বলছে জান্নাতের পথ থেকে সোজা পথ আর জাহান্নামের পথ থেকে আছে রাগ, বাম পথ, বাম পথ আছে। হ্যাঁ আচ্ছা আল্লাহর রাগ আর জাহান্নাম। আচ্ছা, আর ডান পক্ষে আছে আল্লাহর ক্ষমা এবং জান্নাত। মারহাবা বলেন। মারহাবা। বাদ গেল জান্নাতি কারা হবে? মুত্তাকিরা। মাশাআল্লাহ, মুত্তাকি কারা তাই বলেন। বৈশিষ্ট্য পাঁচটি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই। আরে মারহাবা বলেন। বাংলা এক নাম্বার কি? মাশাআল্লাহ। 2 নাম্বার? এই কেউ বললে কিন্তু আমি টাকা দিব না বলে দিলাম একবার। মাশাআল্লাহ। 3 নাম্বার? মাশাআল্লাহ পড়েন। মাশাআল্লাহ। এই টাকা লস রে, টাকা লস করে দিলে রে বাবা। আচ্ছা উপরে আল্লাহু তাকবীর। আজকের প্রোগ্রাম সফল। শোনেন, এই শোনেন, মানুষের মন জয় করে বসিয়ে রাখার চাইতে প্রকৃতপক্ষে তাফসীর করা অনেক বেশি জরুরি। আসেন। ওয়ালাইকুম আসসালাম। দোয়া অনেক ভালোবাসা, অনেক দোয়া থাকবে, আল্লাহ কবুল করে। আচ্ছা ঠিক আছে। আপনার সাথে একটা সেলফি তুলতে চাই, খুব মনের ইচ্ছা। আচ্ছা জলদি। আচ্ছা আচ্ছা শেষে তুলেন। তাকবীর দেন সবাই, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। শোনেন ভাই, এত কথা বললাম তবু আমি জানি আমি এখান থেকে যাওয়ার পরে অনেকেই আলোচনা সমালোচনা গীবত করবেন। তবে আমি তাদের কাছে একটা মেসেজ দিয়ে বলতে চাই, আজকে আমি একটা কথাও কোরআনের বাইরে বলিনি। যদি আপনি নারাজ হয়ে যান, আপনি আমার উপর না, আপনি কোরআনের উপর নারাজ হয়ে যাবেন। আলোচনা কি একটা ফালতু করছে আপনার মনে হচ্ছে? মনে হচ্ছে আপনার? তাহলে আজ থেকে জান্নাতি হব না জাহান্নামী? আল্লাহ আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে পড়া আমিন। মুত্তাকি বান্দার 5টা গুণ রাখার তৌফিক দান করে পড়া আমিন। এই যুবক, এই সেলফি করে বসো, বসো। মাহফিল শেষ না হতে সেলফি আর ক্যামেরা মোবাইল পাওয়া হয়ে যায়। আজই একটা তামাশা। বসো, দোয়া করতে হবে না? এত বড় মাহফিল মুরব্বীরা আয়োজন করেছে, যুবকরা ঘাম ছড়িয়েছে, দোয়া করার দরকার আছে না নাই? সবাই দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আচ্ছা, স্পেশাল কারোর জন্য দোয়া করতে হবে? স্পেশাল কেউ কোনো সমস্যা বা কেউ আছে অসুস্থ? কেউ কি আছে অসুস্থ এরকম কেউ? ঠিক আছে, আচ্ছা আপনি অসুস্থ, দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন হাজরাদিগি উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে এই প্রোগ্রামটা আয়োজিত আল্লাহ, দয়া করে মেহেরবানি করে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করবার জন্য কষ্ট দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট করেছে, দয়া করে মেহেরবানি করে
সবার কষ্টকে তুমি তোমার জান্নাতের ফয়সালা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবক ভাইরা একটা মাস ধরে পাগলের মতো খেলেছে আল্লাহ। আমি স্বয়ং নিজের চোখে দেখি যুবকদের মাথায় ঘাম পায়ে ঘাম ছুটে হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য দ্বীনের জন্য যারা এই কষ্ট মুজাহাদা করেছে দয়া করে মেহেরবানি করে সমস্ত যুবককে তুমি ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার অনেক মায়েরা বোন আমার কথা শুনেছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে যে তাফসীরটা করেছি আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি মুত্তাকি বান্দি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছে আল্লাহ সকলে